আমার বাচ্চাটা মানে গালটা এক সাইড বাঁকা হয়ে যাচ্ছে। যে এই ওষুধটা দিছে মানে ব্রেনের সমস্যা, এই ওষুধটা যাদের ব্রেনের সমস্যা তাদেরকে দেওয়া হয়। ওই ওষুধটা এই বাচ্চার সাথে যায় না। ডাক্তারের নাম জান্নাত, উনি একটা সিরাপ লেখা দেয়। বুধবার দিন স্কুলে আসি, স্কুল থেকে যাওয়ার সময় আমি কাউন্সিলিং করাই। আমার মেজো বাচ্চাটা তখন ভিতরে ছিল, ওই হায়দার আলী বিল্ডিংয়ে ছিল মেজো বাচ্চাটা। ওইটা দেখার পরে থেকে আমার ছোটো বাচ্চাটা প্লেতে পড়ে এই জায়গায় ডায়মন্ড সেকশনে। ও ভয় পায়, রাত্রে ভয় পায়। ও বলে যে আম্মু আমার ভাইয়ারা অনেকগুলো আপু মারা গেছে, এটা সেটা নিয়ে অনেক কিছু বলার পরে আমি ওইখানে দিয়েছি কাউন্সিলিং করাইতে গেছি বুধবার দিন। কাউন্সিলিং করায় আমি ওইখান থেকে আমাকে একটা সিরাপ লিখে দেওয়া হয়। ডাক্তারের নাম জান্নাত, উনি একটা সিরাপ লেখা দেয়। সিরাপ লিখে দেওয়ার পরে আমি যখন বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমি বৃহস্পতিবার দিন রাত্রে ওই সিরাপটা আমার বাচ্চাকে খাওয়াই। বাচ্চা বলে কি যে আম্মু তুমি একটু খাও, তুমি একটু না খেলে আমি খাবো না। তখন হাফ চামিচ আমি বাচ্চাকে দিই, হাফ চামিচটা আমি নেই। নেওয়ার পরে আমি সোফা থেকে যে বেডে যাব ওইরকম দেখি মাথা জানি কেমন ঝিমঝিম করতেছে, আমার বাচ্চারও আমারও। তখন আমি দেখা গেছে যে ঘুমাইতে পারতে, যে জায়গার মধ্যে 1-2টা বাজে ঘুমাই, ওই জায়গার মধ্যে মানে বেডে শোয়ার সাথে সাথে মানে আমাদের দুজনেই ঘুমাই পড়লাম। পরের দিন সকাল 10টা বাজে বিছানা থেকে উঠতে পারতেছি না, 10টা বাজে উঠতে পারতেছি না, এরকম 1-2টা বেজে গেছে, তারপরও বিছানা থেকে উঠতে পারতেছি না। আমার বাচ্চারও কোনো সেন্স নাই, আমারও কোনো সেন্স নাই। পরে 2টা বাজে আমি লুবানা হসপিটালে গেলাম। লুবানা হসপিটালে ইমার্জেন্সিতে দুজনেই ডাক্তার দেখালাম, আমি এবং আমার ছেলে দুজনেই ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ওইখানে বললো যে আমি বললাম যে আমার কি প্রেশার বা ডায়াবেটিস ওরকম কোনো কিছু মানে সমস্যা আছে কিনা দেখার জন্য। ওনারা পরীক্ষা করলো, বলে যে না, সব কিছু নর্মাল আছে। তো ঠিক আছে, বাসায় আসি। বাসায় আসার পরে দেখি আমার বাচ্চাটা মানে গালটা এক সাইড বাঁকা হয়ে যাচ্ছে। তখন দেখি যে বাচ্চাটার মুখটা বাঁকা হয়ে যাচ্ছে, জিহ্বাটাও বাঁকা হয়ে যাচ্ছে। বলে কি আম্মু আমি তো কথা বলতে পারতেছি না, আমার তো মুখটা বাঁকা হয়ে যাচ্ছে, জিহ্বাটাও বাঁকা হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে জিহ্বা মুখ বাঁকা, তখন চেয়ে দেখি যে সত্যি সত্যি মুখটা বাঁকা, জিহ্বাটা বাঁকা হয়ে যাচ্ছে। তখন আমি তাড়াহুড়া করে আমি বুকরা পরে আমি হসপিটালের দিকে যাই। আমি কিসেন্ট হসপিটালে যাই, ওইখানে ইমার্জেন্সিতে দেখাই। বলে যে আজকে তো 15ই আগস্ট, কোনো জায়গায় ডাক্তার নাই, তাহলে আমি বাংলাদেশ মেডিকেল যাই, উইমেন্স হসপিটালে যাই, স্পেশালিস্টে যাই। আমি প্রত্যেকটা হসপিটালে আমি বাচ্চাকে খুলে নিয়ে দৌড়াদৌড়ি করার পরে আমি কোনো জায়গায় একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার পাই নাই। পরে আমি ইবনে সিনাতে একটা ডাক্তার পাইছি। পাওয়ার পরে বলে যে এই ওষুধটা দিছে মানে ব্রেনের সমস্যা, এই ওষুধটা যাদের ব্রেনের সমস্যা তাদেরকে দেওয়া হয়। ওই ওষুধটা এই বাচ্চার সাথে যায় না। ডাক্তার বললো এই ওষুধটা এই বাচ্চার সাথে যায় না, ওর বয়সের সাথে এটা যায় না। তখন এই যে আমার বাচ্চা মুখ বাঁকা হয়ে যাচ্ছে, মুখটা মানে এই জিহ্বাটা বাঁকা হয়ে যাচ্ছিলো স্ট্রোক করা রোগীদের মতো। আমি একজন মা, আমি সারা দিন আমার বাচ্চাকে নিয়ে মানে আমি যে প্রত্যেকটা হসপিটালে দৌড়াদৌড়ি করছি, তখন আমার অবস্থাটা কীরকম, আমি নিজে ওরকমভাবে স্বাভাবিকভাবে সুস্থ না। তখন আমি এটা দিছে জান্নাত, এটা দিছে হচ্ছে এখানে 1 নম্বরে যে কাউন্সিলিংয়ে যে ডাক্তারটা বসে, ওইখানের একটা ডাক্তার জান্নাত নাম। এইটা হচ্ছে যে প্রথম যে ক্যান্টিনের সাথে যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংয়ে। এইখানে